হয়তোবা সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে সেই আশা। আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক বিয়ের পর থেকেই খুব একটা ভালো না। তারপরও আমি সেই সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করেছি। ওই যে একতরফা যতই চেষ্টা করুক সম্পর্ক কখনো ভালো হয় না। তার মধ্যে কমন কিছু সম্পর্ক আছে যেগুলো চাইলেও না চেষ্টা করলেও সম্ভব হয় না। তবুও আমি সেই সম্পর্কগুলোকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি, এখনও সেই আপ্রাণ চেষ্টাই করে যাচ্ছি। আর সব শাশুড়ি একই রকম হয় না, সব বৌমারাও একই রকম হয় না। এবছর ঈদে সবার জন্য কেনাকাটা করলেও শাশুড়ির জন্য কেনাকাটা কেন করিনি, চলেন পুরো ভিডিওতে আপনাদেরকে সবকিছু শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জীবনে এমন অনেক কিছুই থাকে যেগুলো কিনা একেবারে একান্ত হওয়া সত্ত্বেও একান্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা মেয়েরা যতই শ্বশুরবাড়ির জন্য করি না কেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পরেও দিন শেষে অনেক কথা শুনতে হয়। অনেক কিছু সহ্য করার পরেও দিন শেষে তাকেই শুনতে হয় যে সে কোনো কিছুই করেনি তার পরিবারের জন্য, তবুও হাসি মুখে সে সব কিছুই মেনে নেয়। এটার নামই হচ্ছে সংসার। আর সব শাশুড়ি একই রকম হয় না, সব বৌমারাও একই রকম হয় না। কিছু কিছু জিনিস থাকে যেগুলো আসলে না বললেই নয়। এর মধ্যে কমন কিছু কোশ্চেন থাকে, আমি আমার শাশুড়ির সাথে কেন থাকি না। সবার জন্যই তো কেনাকাটা করেছি, শাশুড়ির জন্য কেন কেনাকাটা করিনি? ওই যে আমার শাশুড়ি আমার কাছে ভালো লাগে না, যাকে আমার পছন্দ হয় না আমি তার থেকে দূরে থাকতেই পছন্দ করি। আমরা মানুষ কত জাজমেন্টাল হয়ে যায়, তাই না? একটা জিনিস না জেনে না বুঝে কত কিছুই বলে ফেলি। আমরা অল্প কিছুক্ষণের ভিডিও দেখে অনেকে অনেক কিছু মন্তব্য করে ফেলি। আদৌ সেইটা কতটুকু সত্য সেটা কখনো যাচাই করি না। সম্পর্কগুলো যে সবসময় ক্যামেরার সামনে এনে ভালো প্রকাশ করতে হবে তা না, ক্যামেরার বাইরেও অনেক ভালো ভালো সম্পর্ক থাকে। সব কিছু তো আর একই জায়গায় একইভাবে আসলে সবার সামনে দেখানো সম্ভবও হয়ে ওঠে না। আমরা মেয়েরা যতই কষ্ট করি না কেন, দিন শেষে হাজারো মানুষের কথা আমাদেরকে শুনতে হয়, আর সেটা আমরা মেনেও নিই। কেউ অনেক ভালোভাবে মেনে নিই, কেউ আবার অনেক কষ্ট পেয়ে যায়। কেউ এগুলো থেকে খুব সহজে বের হয়ে আসতে পারি, কেউ আবার গোটা জীবন এভাবে কথা শুনে শুনে কেঁদে কেঁদেই পার করে দিতে হয়। একটা মেয়ে বিয়ের পর থেকেই যতটুকু করে অন্যের সংসারের জন্য বাবার বাড়িতে যদি তার 1%ও করতো তাহলে তো কোনো কথাই ছিল না। যে মেয়েটা মায়ের বাড়িতে একটা আলু পর্যন্ত কাটেনি, সে পুরো সংসারের দায়িত্ব কাঁধে নেয়, পুরো সংসারটা সামলায়। সেক্ষেত্রে আমরা সেই মেয়েটাকে বাহবা না দিয়ে তার দুষ্টুটি খুঁজে বেড়াই। সে কোথায় কি করলো, কোথায় পা রাখলো, কোথায় কোন জিনিসটা ভুল করলো, সেটা খুঁজতে আমরা ব্যস্ত হয়ে যাই। সমাজে এমন অনেক ফ্যামিলি আছে, অনেক মেয়েরা আছে যারা দিনরাত কষ্ট করার পরেও শাশুড়ি মার থেকে কখনো ভালো কিছু পায় না, বা ওনারা যে কাজ করেছে ওটার জন্য যে বলবে যে না তুমি করেছো সুন্দর হয়েছে, সেই অ্যাপ্রিসিয়েটটা করার মতো কিন্তু কাউকে পাওয়া যায় না। তবে দুষ খুঁজে বেড়ানোর মধ্যে সব থেকে ফার্স্টে থাকে শাশুড়ি, আশেপাশের লোকজন। এক্ষেত্রে বলে রাখা ভালো, সব শাশুড়ি অথবা সব বৌমারা কখনোই একই রকম হয় না। কোনো কোনো শাশুড়ি তো এত বেশি ভালো হয়, নিজের মেয়ের মতো করে খেয়াল রাখে, যত্ন নেয়, সংসারটাকে আগলে রাখতে বৌমার হাত ধরে থাকেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তার পুরোপুরি উল্টো হয়। একদিক থেকে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না যদি সেটার মধ্যে যত্ন, সেই সাথে একজন আরেকজনকে স্যাক্রিফাইস না করে। আমাদের সমাজে এরকম অনেক পরিবার আছে যারা দিনরাত কষ্ট করে সংসারের জন্য, তারপরও দিন শেষে কত কথা শুনতে হয়, কতভাবেই নিজের পরিবারটাকে আগলে রাখার চেষ্টা করে, তারপরও আসলে সম্ভব হয় না। দিন শেষে শাশুড়ি মার থেকে দূরে গেলেই মনে হয় মেয়েটা স্বস্তি পাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তবে সবার ক্ষেত্রে এটা সমান নাও হতে পারে। আমি যে বলছি আমার কথাগুলো যে একেবারে পারফেক্ট 100% তা কিন্তু না, আমার কথার মধ্যে ভুল ত্রুটি আছে এবং এটার মধ্যে ভিন্নতা আছে, সেটা আমি জানি। তবে আমি বলবো ওই মেয়েরা সব থেকে ভাগ্যবতী, ভাগ্যবতী না সৌভাগ্যবতী, যারা শাশুড়ি মাকে অনেক বেশি আপন করে কাছে পায়, একেবারে মায়ের মতো করে যত্ন করে। তবুও মায়ের বিকল্প তো আর কিছু হতে পারে না, তারপরও কিছুটা যত্ন একটা মেয়েকে অনেকটা স্বস্তি দেয়। সারাদিন সংসারের জন্য খাটাখাটি করার পর যদি একটুখানি স্বস্তি না পাওয়া যায়, এর থেকে কষ্টের কঠিন মুহূর্ত আর কিছুই হতে পারে না।
সারা দিন কাজকর্ম করে এসে তারপর শাশুড়ি এটা সেটা শোনার মতো মন মানসিকতা কিন্তু সবার থাকে না, আর তখন কিন্তু সেই ধৈর্যটাও আর আসে না। আমরা মানুষ আর কিছু পারি আর না পারি অন্যকে জাজ করতে কিন্তু বেশ ভালো পারি। কিছু একটা হলো তার নামে কিভাবে এটা সেটা বলা যায় সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। তবে প্রতিটা মানুষের মন মানসিকতা যদি সমান হতো তাহলে কিন্তু সমাজে ভালো মানুষ থাকতো না। এর মধ্য থেকে অনেক সুন্দর সুন্দর মন মানসিকতার মানুষ আছে যারা সব কিছুই বুঝতে পারেন। তবে এক্ষেত্রে আমি বলবো আসলে সব কিছু মেনে নিতে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে, সেটা সবার ক্ষেত্রেই। কখনো একটা সম্পর্ক একদিনই সুন্দর হয়ে ওঠে না, সেটা স্বামী স্ত্রী সম্পর্ক হোক বা অন্য কারো। সেটার জন্য অবশ্যই সময়, সেই সাথে ধৈর্য, একে অপরকে বুঝতে হবে, তবে সেই সম্পর্কটা সুন্দর হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শাশুড়ি যেরকমই হোক না কেন, হাজব্যান্ড যদি ভালো না পড়ে তখন মেয়েটার অনেক কষ্ট হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে হাজব্যান্ড ভালো হলেও শাশুড়ি মার অত্যাচারে থাকা যায় না। তবে আমি এক্ষেত্রে বলবো অনেক সময় অনেক কিছুই থাকে যেগুলো সময়ের সাথে সাথে অনেকটা পরিবর্তন হয়ে আসে। নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে কিছু কথা আজকে শেয়ার করছি। আসলে বিয়ের পর সব মেয়েদেরই একটা জায়গায় নতুনভাবে নতুন করে অ্যাডজাস্ট করতে সময় লাগে, যার কারণে আপনাকেও কিছুটা সময় দিতে হবে যাতে দুইজনের মধ্যেই সুসম্পর্ক তৈরি হয়। এক্ষেত্রে দুজনকেই সমানভাবে চেষ্টা করতে হবে। যদিও একতরফা চেষ্টা করে কখনো কোনো কাজে সফল হওয়া বা কোনো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না। আমার অনেক বেশি ভালো লাগে যখন দেখি বউ শাশুড়ির সম্পর্কগুলো বন্ধুত্বের মতো, এত বেশি ভালো লাগে। আসলেই তারা জীবনে অনেক বেশি লাকি যারা জীবনে একসাথে হাজব্যান্ড সেই সাথে শাশুড়ি মা অনেক বেশি ভালো পায়, সেই সাথে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক থাকে। তবে সব মেয়েদের ভাগ্যে সেটা সম্ভব হয় না, কেউ হাজারবার চেয়েও পায় না, কেউ আবার খুব সহজেই পেয়ে যায়। তবে যারা পেয়ে যায় তারা অনেক বেশি লাকি। কিছু কিছু মেয়ের ক্ষেত্রে দেখা যায় সেটা কখনো সম্ভব হয় না, একতরফা চেষ্টা করতে করতে মেয়েটা হাঁপিয়ে যায়, তারপরও সেই আশায় চলতে থাকে যে না কোনো একটা সময় হয়তো বা সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে, সেই আশায়। আমার যখন বিয়ে হয় তখন আমি ক্লাস 10-এ পড়তাম, তার মধ্যে বিয়ের কথাবার্তা শুরু হয়। এর মধ্যে চলে এসেছিল টেস্ট পরীক্ষা। এসএসসি পরীক্ষার কিছুদিন আগেই আমার বিয়ে হয়ে যায়। যখন টেস্ট পরীক্ষা দিলাম তার পরপরই এই টেস্ট পরীক্ষার মধ্যেই আমার বিয়েটা হয়ে যায়। তারপর আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা সব মিলিয়ে নতুন জায়গায় নিজেকে নতুনভাবে মানিয়ে নেওয়া সব কিছু আমার জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। এক্ষেত্রে যদি একজন হাজব্যান্ডের সাপোর্ট না থাকে তখন কিন্তু এই জায়গাটা একটা মেয়ের জন্য অনেক কঠিন হয়ে যায়। পরে আমি বিয়ের পর দিন আমি আমাদের বাড়িতে এসেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র আমার এখনও মনে আছে। মানে আমার একটা দৌড়ের উপরে ছিল সব কিছু। তারপর যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। নতুন পরিবেশে নতুন লোকজনদের সাথে নিজে গিয়ে মানিয়ে নেওয়াটা আমার জন্য তখন অনেক বেশি কঠিন ছিল। আমি যে সহজে নিজেকে মানিয়ে নিতে পেরেছি বা সব কিছু আমার জন্য সহজ ছিল তা না, আমার জন্য সব কিছু অনেকটা কঠিন ছিল। আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেকবার হোঁচট খেতে হয়েছে, জানতে হয়েছে, বুঝতে হয়েছে। অনেকের থেকে অনেক কথাও আমি শুনেছি, তারপরেও কখনো কোনো কিছুই মনে রাখিনি। ওই তো মনে নিলে যা হয় আর কি, কষ্ট হতো তখন, মনে মনে খারাপ লাগতো ঠিকই। তবে জুনাদের বাবা সবসময় বলতো যে একটু সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। তো ওই কথাটাই মনে রেখে সামনের দিকে এগিয়ে চলেছিলাম। তারপর সময়ের সাথে সাথে এই তো সব কিছু মহান আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পরিস্থিতি আর সময় এই দুই জিনিস মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। আমরা মানুষ কেন অন্যের সম্পর্কে না জেনে শুনে বাজে মন্তব্য করি আমি সেটা নিজেও জানি না। একটা আপুর কমেন্ট আমার চোখে পড়েছিল, তাই ভাবলাম সেটা সম্পর্কে কিছুটা বলি। তা না হলে অনেক সময় হয় কি, অনেক আপুরা আসলে অনেক কিছুই ভেবে ফেলেন। আমি যেহেতু দূরে থাকি, আমি চাইলেও আমার শ্বশুর শাশুড়ির জন্য কেনাকাটা করে তাদেরকে দিতে পারি না। তাই বলে যে আমাদের সম্পর্ক খারাপ বা আমরা একজন আরেকজনকে পছন্দ করি না তা কিন্তু না। বিয়ের পরপরই আমি এখানে চলে আসি, আর আমার হাজব্যান্ডের চাকরির কারণে আমি প্রবাসে থাকি, যার কারণে আমি চাইলেও যে ওনাদেরকে কিছু একটা হাতে নিয়ে দিয়ে আসবো সেই সুযোগটুকু আমার হয় না। আমরা যারা দূরে থাকি সব সময় চেষ্টা করি দূর থেকে হলেও সম্পর্কগুলোর যত্ন নিতে, হয়তো বা কাছ থেকে পারি না, তারপরেও চেষ্টার কোনো কমতি থাকে না। আমরা এই সম্পর্কগুলোকে অনেক বেশি মিস করি। তাই বলে যে আমাদের সম্পর্কগুলো খারাপ বা আমরা ভালো না, আমরা বউ শাশুড়ি ভালো না,
আমার শাশুড়ি খারাপ তাও কিন্তু না, অথবা আমি খারাপ তাও না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আসলে অনেক সময় অনেকেই অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করেন, যার কারণে আসলে বলে দেয়া। যখন দেশে যাব ইনশাল্লাহ যদি সম্ভব হয় কখনো, অথবা আমার কাছে মনে হয় যে আমার বাবার বাড়ি অথবা আমার শ্বশুর বাড়ি সম্পর্কে কিছু বলা উচিত আপনাদেরকে, তখন ইনশাল্লাহ বলবো। তবে আপাতত আসলে ওইরকম কোনো ইচ্ছা আমার নেই। তো যেহেতু আমি লাইফে ডেইলি ব্লগগুলো করে থাকি, আমার বাসার কাজকর্ম নিয়ে সাজানো থাকে, তবুও আশা করছি আপনাদের কাছে সেগুলোই বেশি ভালো লাগবে, সেই আশাই রাখছি। আপাতত এভাবেই ব্লগগুলো দেখতে থাকেন। যদি কখনো মনে হয় আমার কাছে যে না ওইগুলো দেখানো প্রয়োজন বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তখন ইনশাল্লাহ শেয়ার করব। তবে আপাতত এভাবেই আসলে চলুক। আমি যেহেতু ওনাদের কাছ থেকে অনেকটা দূরে থাকি, চাইলেও আসলে ওনাদেরকে ভিডিওতে আনা সম্ভব হয় না, যার কারণে সবসময় যে ওনাদেরকে নিয়ে কথা বলতে হবে সেটাও আমার ভালো লাগে না। কিছু কিছু কাজ থাকে মানুষের অনেক বেশি পছন্দের থাকে, আবার কিছু জিনিস থাকে মানুষের অনেকটা অপছন্দের। আমার কাছে মনে হয় নিজের কাজকর্ম সম্পর্কে কথা বলাটাই শ্রেয়, এর বাহিরে আসলে না যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয়, যার কারণে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। এর বাইরে আমি চাইলেও না তেমন কিছুই শেয়ার করতে পারি না, কারণ এটার মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হয়, আর আমি সেটাই পছন্দ করি। আমার কাছে মনে হয় কি জানেন, যে কোনো সম্পর্কের মধ্যে না একটা লিমিট থাকা অনেক বেশি দরকার, আর আমি সেটার মধ্যেই থাকতে বেশি পছন্দ করি। যদি কখনো মনে হয় যে না আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে, তখন ইনশাল্লাহ শেয়ার করব। আপাতত আপনাদের সাপোর্ট, সেই সাথে আপনারা যাতে আমার ভিডিওগুলো পছন্দ করেন ওভাবেই কাজ করে যেতে চাই, ওটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। যারা আমাকে কাছ থেকে চেনেন অথবা জানেন, আমার সাথে চলাফেরা করেন, তারা জানেন যে আমি কতটা মিশুক। আমি সবার সাথেই মিশতে অনেক বেশি পছন্দ করি। আমি যার কাছ থেকে গুরুত্ব না পাই তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিই। মানুষের জন্য আপ্রাণ চেষ্টা করি মিলেমিশে থাকার, ভালো থাকার। যার কাছ থেকে আমি সেই গুরুত্বটা না পাই, আমি তার কাছ থেকে দূরে সরে আসতেই বেশি পছন্দ করি। আর ওখান থেকে আসার পর আমি কখনো পেছনের দিকে ফিরে তাকাই না। এটা হচ্ছে আমার একটা খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না। আমি যখন কোনো মানুষের কথায় কষ্ট পাই নীরবে সহ্য করি, কখনো তাকে কিছু বলি না, তারপর আমি তার কাছ থেকে নীরবেই দূরে সরে আসি। এটা আমার একটা অভ্যাস বলা চলে আর কি। তো যাই হোক, আজকে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। আমার আজকের কথাগুলো শুনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সাথে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কথা বলতে বলতেই অনেক কথা চলে এসেছে। এমনও হতে পারে আমার কথাগুলোর সাথে অনেকেরই না মিলতে পারে, আবার অনেকেরই মিলেও যেতে পারে। যে কষ্ট পেয়ে থাকেন তার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।